আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। মাছের ডিম বাচ্চা যদি থেকে থাকে তাহলে কম বেশি আমরা সবাই মাছের ডিমটা বাসায় রান্না করার জন্য চেষ্টা করি, কেননা মাছের ডিমে রয়েছে অনেক ধরনের উপকারিতা। এটা হাড় শক্ত করে, চোখ ভালো রাখে, মস্তিষ্ক খুব ভালো রাখে, যার কারণে এটা আমরা সবসময় করে থাকি। আর এটা বাচ্চাদের জন্য খুব সহজে কম মশলায় কিভাবে তৈরি করে করব সেটাই আমি আপনাদের আজকে করে দেখাবো। এখানে আমি রসুন, পেঁয়াজ, দুইটা কাঁচামরিচ, হলুদ আর লাল মরিচের গুঁড়ো আর লবণ একসাথে মিক্সার করে নিয়েছি। সেখানেই আমি ডিমটা দিয়ে দিয়েছি। এই ডিমটা এখানে আমি মাখবো না, বাট যে তেলের মধ্যে দিব ওই তেলটা গরম না হওয়ার আগেই মশলাগুলো দিয়ে দিব, অর্থাৎ সম্পূর্ণ সবগুলো। গরম হয়ে গেলে ওই ক্ষেত্রে দেখা যাবে যে মাছের ডিমটা শক্ত হয়ে যাবে নামানোর পরে, সেই জন্য তেল গরম না থাকা অবস্থায়ই এটা আমি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। পরে যখন এটা মোটামুটি একটু তাপ লাগবে ওই পর্যায়ে এটা আমি নাড়তে থাকবো। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে যদি আপনি পাতিলে এমনি রেখে দেন ওই ক্ষেত্রে মাছের ডিমটা নিচে লেগে যাবে, আর যদি না নাড়েন ওই ক্ষেত্রে পারফেক্টভাবে সব দিক দিয়ে হবে না। সেই জন্য মাছের ডিম যদি আপনি রান্না করেন ওই ক্ষেত্রে সবসময় নাড়বেন। অনেকক্ষণ নাড়ার পরে যখন এটা নেড়ে চেড়েই করতে হবে, যখন এটা মোটামুটি তেল উঠে আসবে ওই পর্যায়ে হচ্ছে এখানে আমি টমেটো আর ধনেপাতা যোগ করে দিব। কেউ যদি টমেটো যোগ না করতে চান অথবা মাছের ডিমের ফ্লেভার ভালো লাগে ওই ক্ষেত্রে ধনেপাতা স্কিপ করতে পারেন। ব্যাস ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এভাবেই আপনি বাসায় যদি মাছের ডিম থাকে তাহলে করতে পারেন। আর এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।